হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ডস ডিউ টু আ পয়েন্ট চার্জ। ইলেকট্রিক ফিল্ড কি, প্রথমে এটা আমরা বোঝার চেষ্টা করি। একটা নর্মাল এক্সাম্পলের মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ডকে এটা একটু বোঝার চেষ্টা করব, ডেফিনেশন আর বলবো না। সাপোজ এই হোয়াইট কালারটা হচ্ছে একটা গ্লাস রড এবং আমার ইয়েলো কালারটা হচ্ছে একটা মেটাল রড। যদি আমরা এই গ্লাস রড এবং মেটাল রডটাকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে রাখি, তাহলে কি নর্মালি তাদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ কাজ করবে? কিচ্ছু করলে আমরা জাস্ট নর্মালি রাখলাম, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না। কিন্তু পরবর্তীতে যদি আমি গ্লাস রড এবং মেটাল রডটাকে নিয়ে কোনো একটা কিছু দিয়ে চার্জিত করি এবং তারপরে তাদেরকে একটা নর্মাল ডিস্টেন্সে রাখি, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ কাজ করতেছে। এটা কেন করতেছে? তো যদি আমি বলি গ্লাস রডকে যখনই আমরা চার্জিত করব, তখন এই গ্লাস রডের মাঝে আমার চার্জিত কিছু ক্ষেত্র বা ফিল্ড তৈরি হবে। যখন এটা চার্জিত হয়ে যাবে আমার গ্লাস রডটা, তখনই আমার তার পাশে আমার কিছু ফিল্ড, ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হবে। সেম মেটাল রডের জন্য আমার কিছু ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হবে। তো যখনই আমি এই ইলেকট্রিক্যাল ফিল্ড, এই গ্লাস রড যে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করতেছে, তখন যখনই আমি এই ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে কোনো চার্জিত বস্তুকে আনবো, তখন তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ কাজ করবে। মূলত এটাই হচ্ছে, মানে এই যে ফিল্ডটা, আমার যে ফিল্ডটা, এই ফিল্ডটাই হচ্ছে মূলত আমার ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করা হয় ই দিয়ে। আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর, অর্থাৎ এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন উভয়ই আছে। আশা করি ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব পয়েন্ট চার্জ কি আসলে। পয়েন্ট চার্জকে আমরা টেস্ট চার্জও বলতে পারি। পয়েন্ট চার্জকে আমরা চাইলে টেস্ট চার্জও বলতে পারি। টেস্ট চার্জের বৈশিষ্ট্যগুলো কি কি? টেস্ট চার্জের ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার এটা ভেরি স্মল বা অনেক ছোট। সেকেন্ড হচ্ছে এটা অলওয়েজ পজিটিভ। এবং থার্ড যেটা হচ্ছে যে এটা একটা ইমাজিনারি চার্জ, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে ইমাজিনারি চার্জ। ইমাজিনারি পয়েন্ট চার্জ নিয়ে আমরা এইটুকুই মাথায় রাখলে হবে যে এটা হচ্ছে একটা টেস্ট চার্জ। টেস্ট চার্জ মিন্স এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা ভেরি স্মল, অলওয়েজ পজিটিভ থাকে, এবং এটা হচ্ছে ইমাজিনারি। আর টেস্ট চার্জকে ডিনোট করা হয় হচ্ছে কিউ নট দিয়ে। ওকে, এখন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জের ফর্মুলাটা কি হবে তাহলে? এর ফর্মুলাটা হবে হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। কে হচ্ছে আমার কুলম্বস কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। কিউ হচ্ছে আমার চার্জ এবং আর হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে নর্মাল একটি স্ট্রাকচার দেখি আমরা। এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা ক্যাপিটাল কিউ, আর এখানে হচ্ছে আমার পয়েন্ট চার্জ আছে স্মল কিউ নট, সেটা এটা ডিস্টেন্সে আছে আর। তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কি হবে? আমরা ডিরেকশন নিয়ে কথা বলতেছি, বাট এখানে আমরা ফার্স্টে দেখবো যে ম্যাগনিটিউডটা কি হবে। এখন কিউ এর একটা আমরা ভ্যালু ধরি। কিউ ইকুয়ালস টু আমরা ধরতেছি আপাতত 2 কুলম, আর আর এর ভ্যালু হচ্ছে এখানে 1 মিটার ধরি। তাহলে আমার ম্যাগনিটিউডটা কি হবে? ই ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ডিউ টু আ পয়েন্ট চার্জের ফর্মুলা কিন্তু, এবং ডাইপোলার ফর্মুলা কিন্তু আলাদা, দুইটার ফর্মুলা অবশ্যই আলাদা। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ। তাহলে আমি কে এর ভ্যালুটা বসাই দিই 9 × 10⁹, আর এখানে কিউ এর ভ্যালুটা হচ্ছে 2, আর এখানে আর এর ভ্যালুটা হচ্ছে আমার 1 স্কোয়ার। তার মানে 1 নিচে 1 থাকলেও যা, না থাকলেও যা। তো এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সারটা এসে যাবে। তাহলে আসছে হচ্ছে 1.8 × 10⁻, এটা 10 হবে, এটা 10 টু দি পাওয়ার 10। এবং এর ইউনিটটা কি হবে সেটা হচ্ছে আমার কোশ্চেন। সরি, এর ইউনিটটা হবে হচ্ছে আমার নিউটন পার কুলম। এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নিয়ে একটু আলোচনা করি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এক লাইনে যদি একটা স্টেটমেন্ট আমি লিখি 1 মিনিট, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হবে হচ্ছে কুলম্বস ল এর ডিরেকশন। অর্থাৎ কুলম্বস ল
এর মধ্যে আমরা যেভাবে ডিরেকশনটা বের করছি ঠিক একইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য ডিরেকশন বের করব, এবং আমার যে ইলেকট্রিক কুলম্বস লয়ের জন্য যে ডিরেকশন যেভাবে যেভাবে কাজ করছে ঠিক একইভাবে আমার ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে। যদি একটু রিভিউ করি, আমি এত বেশি দেখাবো না, কুলম্বস ল যেভাবে দেখাইছি সেটা হচ্ছে যদি পজিটিভ পজিটিভ হয় তাহলে আমার রিপেল হবে, নেগেটিভ নেগেটিভ হইলেও আমার রিপেল হবে। আর যদি পজিটিভ নেগেটিভ হয়, আর যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে আমার অ্যাট্রাক্ট করবে। এবং কে কাকে অ্যাট্রাক্ট করবে এবং কে কাকে রিপেল করবে সেটা ডিপেন্ড করবে আমার চার্জের ভ্যালুর উপরে। অর্থাৎ যেই চার্জের ভ্যালুটা বেশি সেই আমার অপর চার্জটাকে রিপেল অথবা অ্যাট্রাক্ট করবে। এটা আমরা কুলম্বস লর ভিডিওতে খুব বেশি ভালো মতো ডিসকাস করছি, সেই ভিডিওটা অবশ্যই আমরা দেখে আসবো, এখানে আমি এত ডিসকাস করব না। বাট একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে একটা পয়েন্ট চার্জ আসছে, আমরা দেখতে পারছি, সেটা হচ্ছে আমরা আজকের টপিকটা যেহেতু ইলেকট্রিক ফিল্ডস ডিউ টু পয়েন্ট চার্জ, তো একটা পয়েন্ট চার্জ আসছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি কিউ নট। এবং আরেকটা চার্জ আছে কিউ, ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করতেছি, সেটা হচ্ছে একটা চার্জ, এটা হয় পজিটিভ হবে হয় নেগেটিভ হবে, যে কোনো একটা। কিন্তু আমার টেস্ট চার্জ বা পয়েন্ট চার্জ সেটা অলওয়েজ পজিটিভ হবে, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে এটা ভেরি স্মল হবে, ভেরি স্মল। তার মানে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে কিউ অলওয়েজ গ্রেটার দেন কিউ নট, কিউ সবসময় বড় হবে কিউ নটের থেকে, এটা আমরা বলতে পারি। ওকে, আর এই কি আর কিউ নট হচ্ছে আমার অলওয়েজ পজিটিভ। তার মানে আমার জাস্ট দেখতে হবে যে আমার ক্যাপিটাল কিউটা কি পজিটিভ না নেগেটিভ। এটা যারা কুলম্বস লর ভিডিওটা দেখছে তারা এটা এই পার্টটুকু বুঝতে পারবে। এখন আমরা একটা কোশ্চেন সলভ করি, আশা করি কোশ্চেনটা সলভ করলে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা কুলম্বস লর ভিডিওটা দেখে নাই তারা অবশ্যই কুলম্বস লর ভিডিওটা দেখে আসবেন, কারণ ওইখানে আমি কিন্তু ডিসকাস করছি অলরেডি, অনেক বিস্তারিতভাবে ডিসকাস করছি। এবং কুলম্বস লয়ের ক্ষেত্রে জাস্ট তফাৎটা হচ্ছে ওইখানে জাস্ট ফোর্স বলবে, নেট ফোর্স বলবে, আর এইখানে জাস্ট বলবে হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড। আমার জাস্ট ফর্মুলাতে ডিফারেন্স, আর সবই সেম, নেট ইলেকট্রিক ফিল্ড, আর কোনো তফাৎ না, জাস্ট আমার ফর্মুলাতে ডিফারেন্স আসবে। যদি ফোর্স বলে তাহলে ফোর্সের জন্য আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রিক ফিল্ড বললে আমার ইলেকট্রিক ফিল্ডের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। তো আমরা একটা কোশ্চেন সলভ করি, এখানে আমি একদম সরাসরি একটা হার্ড লেভেলের কোশ্চেনই করব, কারণ আমি কুলম্বস লর যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু ইজি থেকে আস্তে আস্তে আমি হার্ডের দিকে গেছিলাম। ওকে, তো ধরতেছি কোশ্চেনে বললো যে, আচ্ছা আমাকে আগে একটা চার্জ দিয়ে নেই, এইখানে, এখানে, আর হচ্ছে এইখানে, এখানে সাপোজ পি আছে, এবং এটা হচ্ছে আমি কিউ টু দিই, কিউ টু ইকুয়ালস টু 1 কুলম্ব, আর এটা হচ্ছে কিউ টু ইকুয়ালস টু -2 কুলম্ব দিই। এবং ডিস্টেন্সটা আমরা 10 সেন্টিমিটার করে দিই, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। কোশ্চেনে বলবে যে ফাইন্ড নেট ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড নেট, আমি আবারও বলতেছি কুলম্বস ল ভিডিওটা না দেখলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে এই ভিডিওতে আসতে হবে, তা না হলে কিন্তু কিছুই বুঝবো না আসলে। ফাইন্ড নেট ইলেকট্রিক ফিল্ড, আমি ধরে নিতেছি যে সবাই কুলম্বস লর ভিডিওটা দেখে এই ভিডিওতে আসছে। অ্যাট পয়েন্ট ই, অথবা অ্যাট অরিজিনও বলতে পারে যেহেতু এটা অরিজিন। আচ্ছা, পিতে বলছে, পিতে কোনো চার্জ নাই, ধরে নিতেছি এখানে আমরা একটা চার্জ বসাইছি, সেটা হচ্ছে পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ কিউ নট। তাহলে একটু কোশ্চেনে আমরা যদি লিখি অ্যান্সারের মধ্যে, প্লেস টেস্ট চার্জ, বা পয়েন্ট চার্জও বলতে পারি আমরা, টেস্ট চার্জ অ্যাট দ্য অরিজিন, অ্যাট দ্য অরিজিন, অথবা পয়েন্ট পি। যদি বসাই তাহলে জিনিসটা আমার ঠিক এইরকম হবে, লেখার দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য আর কি লিখলাম। এখানে আমার একটা চার্জ হবে কিউ নট, এইখানে যা আছে তাই থাকবে কিউ টু, আর হচ্ছে কিউ ওয়ান। এখন আমাকে জাস্ট অ্যান্সার করতে হবে, এখানে ভ্যালুগুলো আর লিখলাম না।
তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড যেহেতু E1, এটা হবে হচ্ছে, সরাসরি লিখি 9 × 10⁻৯। আর এখানে আমি ফার্স্টে করতেছি হচ্ছে Q1 এর জন্য করি। তো Q1 যদি হয় তাহলে এটা আমার হবে হচ্ছে 2, আর যেহেতু 10 সেন্টিমিটার 0.1 স্কয়ার। আর আরেকটা বিষয়, কুলম্বস ল যেরকম আমি বলছিলাম যে কিউ এর যে ভ্যালুটা সেখানে নেগেটিভ থাকলে আমরা নেগেটিভটা লিখবো না। সেম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ডেও আমার একদম হুবহু সেম। যদি আমার কিউ এর ভ্যালু নেগেটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ পার্টটাকে লিখবো না, নেগেটিভ পার্টটাকে অ্যাভয়েড করে জাস্ট ভ্যালুটা বসায় দিব। যেমন এইখানে কিন্তু আমার -2 আছিল, -2, আমি জাস্ট 2 লিখছি। সেম যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করব, নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করব। তো এই জায়গায় যদি আমি করি 9 × 10⁻, আসবে হচ্ছে 1.8 × 10⁻12 নিউটন পার কুলম। আর এর ডিরেকশনটা কি হবে? ডিরেকশন ইজ, এখানে দেখতেই পারতেছি আমরা, এটা যেহেতু পজিটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ, এখানে অ্যাট্রাকশন কাজ করবে 1 নাম্বার। আর সেকেন্ড কথা হচ্ছে এটা অনেক স্মল, এটা বড়, তার মানে Q1 এখানে বড় Q0 এর থেকে, তার মানে এটা Q0 থেকে Q1 এর দিকে যাবে। তো এটাও বলতে পারি, সেটা হচ্ছে ইজ Q0 to Q1, অথবা এটা আমরা ওই ভিডিওতে বলি নাই কি কুলম্বস ল, সেটা হচ্ছে যে আমরা আরেকটু সহজ ভাষায় লিখতে পারি, সেটা হচ্ছে টুয়ার্ডস Q1। সেম মিনিং এ বলতেছে, এই Q2 থেকে Q2 থেকে Q0 টু Q1, যেটা টুয়ার্ডস Q1 ও সেম মিনিং এ দিতেছে আমার। এখন হচ্ছে E1, সরি E1 তো করলাম, E2 সেটা হবে 9 × 10⁻9, হবে 0.1 স্কয়ার। আর হচ্ছে 1, মেবি 1 ছিল, 1 ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 9 × 10⁻11 নিউটন পার কুলম। এটার ডিরেকশনটা কি হবে? ডিরেকশন উইল টুয়ার্ডস, এটা পজিটিভ, এটাও হচ্ছে পজিটিভ, এটা বড়, অবশ্যই এটা বড়, এটা বড়, তার মানে হচ্ছে আমার এটা রিপেল করবে, আর রিপেল করবে হচ্ছে এই দিকে, যেহেতু Q2 বড় এদিকে, তার মানে হচ্ছে টুয়ার্ডস অরিজিন হবে। বা চাইলে আমরা এক্সিস বরাবর বলতে পারি যে এটাকে এক্সিস বরাবরই বলি আমি, সেটা হচ্ছে যে উইল অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমার শেষ, বাট বের করতে বলছে হচ্ছে আমার টেস্ট চার্জ, সরি নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তাহলে আমি যেটা করছিলাম সেটাই করি, পরীক্ষার হলে এত ডিটেলসে না লিখতে চাইলেও সমস্যা নাই, জাস্ট আমি একটু আবার ড্র করি আমার বুঝার সুবিধার্থে। এটার ডিরেকশনটা হবে হচ্ছে, একটা ডিরেকশন যাবে হচ্ছে এই বরাবর, আরেকটা যাবে হচ্ছে এই বরাবর। যেহেতু আমার এই বরাবর গেছে, একদম মানে এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে গেছে, তার মানে এখানে আমার এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট থাকবে। এটা কিন্তু আমার কুলম্বস লর ভিডিওতে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। তো যেহেতু এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট থাকবে, তাহলে আমার এক্স এর জন্য একটা ভ্যালু এবং ওয়াই এর জন্য একটা ভ্যালু বের করতে হবে E1 এর জন্য। তো আমি E1 এর জন্য ভ্যালুগুলো বের করে ফেলি। E1 এর জন্য করব, আগে ফর্মুলাটা লিখি। E1 এক্স হবে হচ্ছে E1 cos থিটা, আর E2 এর জন্য হবে হচ্ছে 2y এর জন্য হবে হচ্ছে E1, সরি 2y না, এটা হবে হচ্ছে 1y, 1y এর জন্য হবে E1 sin থিটা। আমার থিটার ভ্যালু দেখতে হবে, থিটার ভ্যালু কি হবে। তো কোশ্চেনে থিটার ভ্যালু বলে নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ এখানে আমার তিনটা ভ্যালুই সেম, তার মানে আমি বলতে পারতেছি যে এটার প্রত্যেকটা কোণের মান হবে আমার 60 ডিগ্রি।
তার মানে থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি। আর E1 এর ভ্যালু আমরা অলরেডি বের করছি, তো জাস্ট ইনপুট করে দিব। তো আমি যদি ইনপুট করে দিই E1x 1.8 ইন্টু 10⁻12 ইন্টু cos 60 ডিগ্রি, সরাসরি ভ্যালুটা লিখতেছি ক্যালকুলেটর থেকে। 8 ইন্টু 10⁻12 cos 60, যেটা হচ্ছে আমার আসবে 9 ইন্টু 10⁻11 নিউটন পার কুলম। আর E1y-টা হবে, আমি জাস্ট সরাসরি জাস্ট সাইনটা বসায় ভ্যালুটা লিখে দিতেছি। সাইন 60 ডিগ্রি, এটা আসবে হচ্ছে 1.55 ইন্টু 10⁻12 12 ইন নিউটন পার কুলম। হ্যাঁ, ঠিক আছে। আর E2 এর জন্য এখানে এটা হচ্ছে যে আমার E2 এর ডিরেকশন, এটা হচ্ছে আমার E2 এর ডিরেকশন। E2 এর ডিরেকশন কিন্তু এক্সিস বরাবর আছে, তার মানে আমার E2 এর ক্ষেত্রে এক্স আর ওয়াই কম্পোনেন্ট নাই, জাস্ট এক্স কম্পোনেন্ট আছে। এবং আমি দেখতে পারতেছি যে, আচ্ছা এটা দেখার দরকার নাই, না বললেও হয়, দরকার নেই এটা। সেটা হচ্ছে তাহলে আমার E1x নেট হবে হচ্ছে, যেহেতু দুইটা পাশ অপর ডিরেকশনে আসছে, এগুলো আমরা অলরেডি কুলম্বস লর ভিডিওতে ডিসকাস করা হয়ে গেছে। একটা ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স এক্সিস বরাবর, আমরা এখানে ডিরেকশনগুলো লিখি না, একটু ডিরেকশনগুলো লিখি। এটার ডিরেকশন হবে হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস বরাবর, এবং এইটার ডিরেকশন হবে আমার পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। এই সবগুলা কিন্তু আমরা ডিসকাস করছি কুলম্বস লর ভিডিওতে, তো অবশ্যই কুলম্বস লর ভিডিওটা দেখে আমরা এই ভিডিওতে আসবো, না হলে কিন্তু কিছুই বুঝবো না। তাহলে E1x নেটটা হবে আমার, যেহেতু আমার দুইটা এক্স আছে এখানে, একটা এক্স হচ্ছে E2x আর একটা হচ্ছে E1x, তার মানে আমাদের নেট বের করতে হবে। তাহলে E1x নেটটা হবে হচ্ছে, আর যেহেতু দুটো অপর ডিরেকশনে আছে, আমার নেগেটিভ হবে বড়টা থেকে ছোটটা, তো E1x মাইনাস E2x, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। কিন্তু এখানে আমি দেখতে পারতেছি যে E1x এ 9 ইন্টু 10⁻11 আছে এক্স এর জন্য, আর E2 এর ভ্যালুটা আছে 9 ইন্টু 10⁻11, দুইটাই সেম আছে, তার মানে দুইটাই সমান, তার মানে এখানে আমার আলটিমেটলি 0 আসবে। এটা চাইলে কিন্তু আমরা মুখেও বলতে পারি। মুখে কিভাবে বলতে পারি যে E1x এবং E2 এর যে ভ্যালুটা আছে সেটা সেম, কিন্তু অপোজিট হচ্ছে, সরি ডিরেকশন হচ্ছে অপোজিট, তার তার জন্য এখানে তারা ক্যান্সেল আউট করবে এবং তাদের ভ্যালুটা 0 হয়ে যাবে। এটা চাইলে আমরা বলতে পারি, অথবা আমরা ক্যালকুলেশন করে দেখা দিতে পারি যে ভ্যালু 0। আমার মনে হয় ক্যালকুলেশন করে দেখা দিলেই ভালো। সো এখানে জাস্ট একটা এলিমেন্টই আছে আমার, হচ্ছে এই যে E1y, তাহলে আমি বলতে পারতেছি যে ই নেটটা হবে হচ্ছে আমার E1y, যেটা হচ্ছে আমার 1.55 ইন্টু 10⁻12 ন্যানোকুলম, এবং ডিরেকশনটা হবে এই যে E1y যে ডিরেকশন, তার মানে এটা ডিরেকশন হবে হচ্ছে আমার পজিটিভ ওয়াই এক্সিস। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি, এবং যদি কেউ না বুঝে তাহলে হচ্ছে আমি তাদেরকে রেকমেন্ড করব যে কুলম্বস লয়ের ভিডিওটা দেখে আসতে, কারণ কুলম্বস লয়ে এইরকম যেই ম্যাথগুলো আছে সেই রকম আমরা 3টা টাইপের ম্যাথ দেখছি, ইজি থেকে হার্ডে। আচ্ছা, যদি এটা আমার আম, না হইতো, হয়ে গেল এই, এটা যদি অন্য একটা ভ্যালু থাকতো, সাপোজ E1x এর ভ্যালুটা আসছে আমার, আমরা ধরে নিই একটা ভ্যালু আপাতত, জাস্ট ধরে নিতেছি 2 আসছে, তখন কি হইতো? এখানে কি 0 আসতো? 0 আসতো না। তখন কি কি চেঞ্জ হইতো? এটা অলরেডি বলা হয়ে গেছে কুলম্বস লর ভিডিওতে। তারপর আমরা দেখি যদি তাহলে বিয়োগ হইতো, আমরা জানি সেটা হচ্ছে যে 2 ইন্টু 10⁻, ছিল 12, বিয়োগ 1.8 ইন্টু 10⁻12, এই দুইটা বিয়োগ হইতো, তার মানে 0.2 ইন্টু 10⁻12 থাকতো।
আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ডিরেকশনটা চেঞ্জ হইতো, প্লাস আমাদের যে নেট আছে সেই নেটটাও চেঞ্জ হইতো। ই নেট যেটা, সেটাও চেঞ্জ হইতো। কিরকম চেঞ্জ হইতো? তাহলে আমার ই নেটটা হয়তো হচ্ছে রুট ওভার 1y স্কোয়ার, যেহেতু ওয়াই ডিরেকশন না, এবং E1x নেট স্কোয়ার, এটা হইতো। এবং এটা ক্যালকুলেশন করার পর একটা ভ্যালু আসতো। এই ভ্যালুটা হতো আমার ই নেট, অর্থাৎ ইলেকট্রিক নেট ইলেকট্রিক ফিল্ড। এবং ডিরেকশনের জন্য তখন কিন্তু আমার ফর্মুলা ইউজ করতে হইতো। ডিরেকশন হইতো আমার তখন থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই এর যে ভ্যালু, তার মানে এখানে হচ্ছে E1y, আর এখানে হয়তো আমার এক্স এর ভ্যালু, তার মানে E1x নেট। এবং এই ভ্যালুগুলো বসানোর পর যে যেই ভ্যালুটা আসতো সেটাই আমার ডিরেকশন হইতো ই নেটের জন্য। ইলেকট্রিক নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হইতো মূলত এটা। আচ্ছা, এরকম একটা কোশ্চেন আমরা রাখছি কোশ্চেন সলভের ভিডিওতে, কোশ্চেন সলভে দেখবো আমরা। আশা করি এইটুকু পার্ট বুঝতে পারছি। যদি কেউ না বুঝি তাহলে হচ্ছে আমি আবারও বলতেছি, বারবার বলতেছি যে কুলম্বস লয়ের ভিডিওটা দেখে আসতে। ওইটা আমরা ইজি থেকে আস্তে আস্তে হার্ডের দিকে গেছি, তার জন্য আমি বারবার বলতেছি। এখানে আমি সরাসরি একটা হার্ড করাইতেছি, যার জন্য হয়তো আমরা নাও বুঝতে পারি। এখন আমরা কোশ্চেন দেখবো এবং সলভ করব। প্রথমে আমরা এই কোশ্চেনটা দেখি। কোশ্চেনে কি বলা আছে একটু আমরা 1 মিনিট পড়ি। সেটা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে আর ডিস্টেন্স দেওয়া আছে। এখন বলছে যে চার্জের ভ্যালু বের করতে। খুবই সিম্পল। ফর্মুলা কি জানি আমরা, E ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। ক্যাপিটাল কি হচ্ছে স্মল কি হচ্ছে সমস্যা নেই। আমার ই এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, আমাকে কিউ এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে হবে হচ্ছে ই আর স্কোয়ার, আর এটা হবে হচ্ছে কে কিউ। এখান থেকে আমি বলতে পারি যে কে কিউ ইকুয়ালস টু হবে আমার ই আর স্কোয়ার, আর কেটা নিচে চলে আসবে, কে নিচে চলে আসছে। এখানে 5 লিখলাম, ইন্টু আর স্কোয়ার হচ্ছে আমি মিটারে নিব, এটা হচ্ছে 0.6 স্কোয়ার, আর কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯। এটাকে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করি। 5 × 0.6 স্কোয়ার, 9 × 10⁻৯, আসছে হচ্ছে 2 × 10⁻−10 কুলম। এবং এটাই হচ্ছে আমার চার্জ বা অ্যান্সার, যেটা কোশ্চেনে চাইছে। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে? এই নেক্সট কোশ্চেনটা কিন্তু আমরা কুলম্বস ল এর মধ্যেও করছি। তো এখানেও আমরা একটু করি, এটা জাস্ট ফর্মুলা চেঞ্জ আর কিছুই না। এখানে বলছে 4Q দেওয়া আর একটা কিউ, দুটো চার্জ দেওয়া আছে 30 মিটার ডিস্টেন্সে। কোন পয়েন্টে তাদেরকে জয়েন করলে তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আমার জিরো হবে। তাহলে ফর্মুলা আমার E1 আগে বের করি। E1 হচ্ছে আমার এটার জন্য করব ফার্স্টে, তাহলে হবে কে 4Q ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, আর স্কোয়ার আমরা আচ্ছা আগে লিখি, সমস্যা নেই। আর হচ্ছে E2 কে কিউ দেওয়া আছে, আর হচ্ছে আমার আর স্কোয়ার। এই কিউটা কিন্তু এই কিউটা, এখন এই কিউ এর সাপেক্ষে হচ্ছে এটা আমরা E2 বের করছি, আর এটার জন্য করছি হচ্ছে E1। এখন একটু ভিজুয়ালাইজ করি। এই সাপোজ এইখানে একটা আমার চার্জ দেওয়া আছে আর এইখানে একটা চার্জ দেওয়া আছে। এখন বলছে মাঝে কোন পয়েন্টে রাখলে আমার, আচ্ছা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, কোন পয়েন্টে রাখলে আমার ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। ধরে নিতেছি পয়েন্টটা হচ্ছে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরি। তো টোটালটা ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এদের মাঝখানে ডিস্টেন্সটা আমি ধরতেছি এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স। তাহলে এই ডিস্টেন্সটা হবে কত আমার, 30 - x। এটাকে যদি আমি
Q1 ধরি আর এটাকে Q2 ধরি, তাহলেও হয়, সমস্যা নাই। তাহলে আমি এটা E1 আর Q1 এর সাথে করছি, তাহলে এটা হবে x আর এটা হবে হচ্ছে আমার 30 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জাস্ট লিখেই ফেলি। E1 হবে হচ্ছে কে 4Q এক্স স্কোয়ার আর E2 হবে হচ্ছে আমার কে 4Q আর হবে 30 মাইনাস এক্স স্কোয়ার। সরি, 4Q না, শুধু Q হবে, Q আর এটা হবে হচ্ছে আমার 30 মাইনাস এক্স স্কোয়ার। আমরা বলছিলাম যে ইলেকট্রিক সরি ফোর্সের ক্ষেত্রে বলছিলাম যে কখন জিরো হবে, এবং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও ছিল কখন ইকুইলিব্রিয়াম হবে সেটাও বলছিলাম। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। অর্থাৎ এখানে যেহেতু বলছি সরাসরি যে জিরো হবে, তার মানে আমি বলতে পারি যে E1 ইকুয়ালস টু E2। বিকজ যদি 5 ইকুয়াল টু 5 হয়, তার মানে 5 মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাই না? সেম তো, এই জন্যই আমরা বলতে পারি যে E1 মাইনাস E2 সমান, তখনই আমার ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। তাহলে আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। কে এটা হবে হচ্ছে 4Q এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ 30 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে কে কে কাটা যায়, কিউ কিউ কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে আমার 4x স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে আমার 130 মাইনাস এক্স স্কোয়ার। সেম কনসেপ্ট যদি করি তাহলে হবে হচ্ছে এইভাবে না করে আর গুণ না করে একটু করি 2x হোল স্কোয়ার আর এটাকে দিই হচ্ছে আমি 130 মাইনাস এক্স হোল স্কোয়ার। আগের মতোই করতেছি, এখানে আবার ওই হোল স্কোয়ারের ফর্মুলা ফালাতে চাচ্ছি না আর কি। তাহলে এই হোল স্কোয়ার 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 কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2x ইকুয়ালস টু 1 মাইনাস 30 মাইনাস এক্স। এখন আমি এখানে গুণ করে দিই 60 মাইনাস 2x, এখানে থাকে x, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে হয় হচ্ছে এখানে আমার 60 ইকুয়ালস টু 3x আর কাটাকাটি করলে থাকে হচ্ছে x ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এবং 20 সেন্টিমিটারই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে 20 সেন্টিমিটারে আমার ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এটা আমরা কুলম্বস লর ভিডিওতে দেখছি, তো আশা করি এটা এই পার্টটুকু আমরা পারবো। একদম সেম, জাস্ট ফর্মুলা ডিফারেন্ট। সবই সেম, আসলে ফর্মুলা ডিফারেন্ট আর কিছুই না। কুলম্বস ল পারলে ইলেকট্রিক ফিল্ড আমরা পারবো, জাস্ট ফর্মুলা ডিফারেন্স, আর সবই সেম, ডিরেকশন সেম, ম্যাগনিটিউডের ক্ষেত্রে খালি ফর্মুলাটা ডিফারেন্ট। এখন আসি একটা বড় কোশ্চেনে, এটাও করছি আমরা। কোশ্চেনটা একটু দেখি কি বলছে। একটা চার্জের ভ্যালু দেওয়া আছে, বলছে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। এখন বলছে যে পি তে ম্যাগনিটিউড বের করতে, ডিরেকশন বের করতে, এক্স ওয়াই কম্পোনেন্ট বের করতে, তারপরে বলছে যে আমার নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে। আচ্ছা, আমরা করি তাহলে। এখানে পুরাটা হচ্ছে আমার 20 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এইখান থেকে এইটুকু আমার কত হবে, 10 সেন্টিমিটার। এটা তো আমরা আশা করি সবাই জানি। তাহলে আমি যদি একটু অ্যান্সারটা করি, ফার্স্টে আমার এইখান থেকে এই পয়েন্ট থেকে, তো তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে, আর এই পয়েন্টের যে ডিস্টেন্সটা এইটারও আমার সেমই হবে। তাহলে আমি যদি এটাকে বের করি, তো এখানে আমার পয়েন্টের কি কোনো নাম দেওয়া আছে? আচ্ছা, নাম দেওয়া নেই, তার মানে আমি এটাকে যে কোনো নাম ধরতে পারি। এটাকে আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম। তাহলে পি এ হবে হচ্ছে পি বি সেমই হবে ইকুয়ালস টু আমার রুট ওভার পিথাগোরাসের ফর্মুলা। যেহেতু এটা একটা সমকোণ, আমি ধরতে পারি যে এইখান থেকে এটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার দেওয়া আর এই নিচে 10 সেন্টিমিটার, তার মানে আমি লিখি এখানে এটাকে আমি এক্স ধরলাম, এ এক্স স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, সরি
এপি হবে না, এটা হবে হচ্ছে পি এক্স স্কোয়ার। পি এক্স স্কোয়ার এটাকে যদি আমি করি তাহলে আমি 10ই রাখি আপাতত, 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আর আসতেছে হচ্ছে 14.14 রাখি, 142 সেন্টিমিটার আসতেছে। এটাকে আমি যদি মিটারে নিয়ে নেই তাহলে হয় হচ্ছে 0.1414 মিটার। আমার নেওয়া হয়ে গেছে, এই ভ্যালুটা আমি পেয়ে গেছি, আমার কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ফার্স্টে বলছে এই নাম্বারে বলছে যে আমার ম্যাগনিটিউড বের করতে হবে। সো কি দুইটার জন্য বের করতে বলছে? আসলে দুইটার জন্য সেমই হবে, যেহেতু দুইটার ভ্যালু আমার চার্জার ভ্যালু সেম দেওয়া। হ্যাঁ, সো E1 হবে হচ্ছে 9 ইন্টু 10⁹9। এখানে স্পেসিফিক ভাবে বলে না যে কোনটার জন্য। আচ্ছা, তাহলে দুইটার জন্যই করতে হবে। এটা হবে হচ্ছে 0.1414 আমার স্কোয়ার, আর এইখানে হবে হচ্ছে 10 × 10⁻⁻5। যদি ক্যালকুলেশন একটু করি, 9 × 10⁻9 ইন্টু 10 ইন্টু 10⁻⁻5, 0.1414 স্কোয়ার করলে আসে হচ্ছে 45.013 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম। সেকেন্ড, আমি জাস্ট এই পার্টটাকে, ওকে, তাহলে আমার E2 সেম হবে, কারণ E2 তে আমার চার্জের ভ্যালু সেম। E2 তেও আমার চার্জের ভ্যালু সেম, E2 তেও আমার চার্জের ভ্যালু সেম। কিন্তু পরীক্ষার হলে বা এক্সামে আমরা কিন্তু করে দেখাবো, আমি আর দেখাইতেছি না। এখানে আমার E2 এর ভ্যালু সেম হইতেছে। এবং আচ্ছা, এখানে আমি না লিখে এই পাশেই লিখি। E2 হবে হচ্ছে আমার 45.013 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম, যেহেতু দুইটা চার্জ আমার সেম। আচ্ছা, এই শেষ বিতে বলছে আমার ডিরেকশন বের করতে, দুইটার জন্য অবশ্যই করতে হবে। কোশ্চেন যদি জাস্ট ম্যাগনিটিউড বলে তো ম্যাগনিটিউড করলাম এই নাম্বার। এখন বিতে বলছে ডিরেকশন বের করতে। এটার ডিরেকশন কি হবে? আমার E1 এর ডিরেকশন আমরা একটু বের করি দেখি। এটা পজিটিভ কিন্তু ছোট, তার মানে আমার পি হচ্ছে স্মল এর থেকে, আর এই হচ্ছে পজিটিভ, আর বিও হচ্ছে পজিটিভ। তার মানে আমার এখানে রিপালসিভ ফোর্স কাজ করতেছে। রিপালসিভ ফোর্স কাজ করলে আমার এইখানে এটা এই দিকে, সরি, এই বড় তো এই কন্ট্রোল করবে, তার মানে এই দিকে যাবে। মানে বলতে পারি যে ডিরেকশন হবে হচ্ছে এ দিছিলাম, এ টুয়ার্ডস, টুয়ার্ডস হতে পারে ডিরেকশন উইল বি এ টু পি, অথবা বলতে পারি টুয়ার্ডস পি। সেম হচ্ছে এটা, ডিরেকশন উইল বি, হবে বি টু পি, যেহেতু দুইটাই সেম আমার। অথবা বলতে পারি এটাতেও টুয়ার্ডস পি। আমার বি এর অ্যান্সার করা শেষ। এখানে এই পাশে আমি লিখে ফেলছি। আসলে যদি আলাদা আলাদা করে বলে না, তখন আমি জাস্ট বি লিখে E1 এর জন্য ডিরেকশন এটা হবে, E2 এর জন্য ডিরেকশন হবে, এইটুকু লিখলেই হয়ে যাবে আসলে। আর তো কিছু করতে হবে না। এখন বলছি এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে। যেহেতু ডিরেকশন আমার এদিকে গেছে, এইভাবে একটু দেখাই, সেটা হচ্ছে যে আমার ডিরেকশনটা, একটা ডিরেকশন আমার এই দিকে গেছে, আর একটা ডিরেকশন এই দিকে গেছে। তার মানে আমার এইটুকু শিওর যে আমার এক্স এবং ওয়াই কম্পোনেন্ট দুইটা জেনারেট হয়েছে, একটা এইদিকে, এটা এইটার জন্য, আমার এইটার জন্য এইখানে জেনারেট হয়েছে এক্স অক্ষ, আর এইটার জন্য আমার এইখানে এক্স অক্ষ জেনারেট হয়েছে, আর ওয়াই দুটোর জন্যই সেম হয়েছে, ওয়াই ওয়াই দুটোর জন্যই সেম হয়েছে। তো আমার এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে বলছে।
এটা আসলে দেখে বলতে পারতেছি কি হবে, তারপরও করতেছি। 1x আমি ধরতেছি, e1x হবে হচ্ছে e1 cos থিটা। এখানে থিটার মান কি হবে, এখানে যেটা আছে সেটাই হবে। আমরা একটু দেখে আসি। এখানে থিটার মান তোমার দেওয়া নাই, তার মানে আমাকে বের করতে হবে। তবে হচ্ছে 45 ডিগ্রি হবে। কিভাবে বুঝলাম, আমি তো এখানে বের করতে হবে, আমরা আগের ভিডিওতে দেখছিলাম এটা বের করে, আমরা বের করে নিছি। তাহলে আচ্ছা, এটা একটু ভালো মতোই করি আমরা। এটা আসলে 45 ডিগ্রি হবে, এটা আমি বলতেছি কেন হবে। সেটা হচ্ছে এটা হবে, ফার্স্টে আমরা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/1। কেন 1/1? সরি, 1/1 না, এটা হবে 0.1 টু 0.1, আর কাটাকাটি করলে তো 1 হয়ে যায়। এইখানে আমার 10 দেওয়া আর এইখানে আমার 10 দেওয়া। তো আমাকে এখন থিটা বের করতে হবে, কারণ এখানে আমার এই থিটাটা তো জানতে হবে, কারণ আমাকে এক্স আর ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। তো এক্স অক্ষ দিকে গেছে, তার মানে আমার এই থিটাটা জানলে আমি যদি এইখানকার এই থিটার ভ্যালুটা জানতে পারি, তার মানে আমি এইখানকার থিটার ভ্যালু আমি জেনে গেছি। তো এটার জন্য আমার এই থিটার ভ্যালু বের করতে হবে, এবং এই থিটার ভ্যালু আমরা কিভাবে বের করি, একটা ফর্মুলার সাহায্যে। সেটা হচ্ছে যে tan ইনভার্স y/x। এখানে y এর ভ্যালু হচ্ছে 10 আর এখানে y এর ভ্যালু হচ্ছে 10। আমি যদি 10 ইনপুট করি তাহলে কি হয়, tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে আমার 45 ডিগ্রি। এটা আমরা একবারে মুখস্থই রাখবো, কারণ পরীক্ষার হলে তো সময়ের একটা ব্যাপার আছে। যদি দুইটা ভ্যালু আমার এখানে সেম দেওয়া থাকে, এখানে একটু এত হিজিবিজি হয়ে গেছে। এখানে যদি আমার দুইটা ভ্যালু সেম দেওয়া থাকে, এখানে 10, এইখানে 10, এইখানেও 10, আমার দুইটা যদি সেম ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে এখানকার যে থিটাটা হবে সেটা হবে আমার 45 ডিগ্রি। ঠিক আছে, এটা করলে আমার আসবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার e1x হবে হচ্ছে e1, আমি সরাসরি ভ্যালুটাই লিখে দিই, কারণ আমরা জানি কি হবে, e1 cos থিটা 45.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 45.04013 013 into 10 to the power 6 cos 45 degree। 45.013 into 10 to the power 6 cos 45 degree যদি করি, আমার ভ্যালুটা আসবে হচ্ছে 31.82 into 10 to the power 6 নিউটন পার কুলম। e2x এর ক্ষেত্রেও আমার সেম ভ্যালুই আসবে, 31.82 into 10 to the power 6, কারণ হচ্ছে আমার থিটার ভ্যালু সেম, আর সেকেন্ড হচ্ছে আমার ই টু এর ভ্যালু সেম। আমি যে ই টু বের করছি এটাও আমার সেম হয়েছে, কারণ চার্জের ভ্যালু সেম, এবং ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে। এটার ডিরেকশন হবে হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস, আর এটার ডিরেকশন হবে হচ্ছে আমার নেগেটিভ এক্স এক্সিস। এগুলো সব কিন্তু আমি কুলম্বস লর ভিডিওতে ডিসকাস করছি। e1y হবে হচ্ছে আমার সেম ভ্যালু 45 পয়েন্ট, আমি এখানে আসলে দুইটাই সেম ভ্যালু হবে, e2y 45.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর হচ্ছে সাইন 60 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে হচ্ছে সাইন 45 ডিগ্রি। এটা করলে হবে হচ্ছে 31.82 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। আমার e1 আর e2 এর ভ্যালু বের হয়ে গেছে। এক্স এর জন্য, এক্স আর ওয়াই কম্পোনেন্ট কোশ্চেনে কি বলছিল, এক্স আর ওয়াই কম্পোনেন্টের জন্য বের করতে এবং ডিরেকশন বের করতে, নেট ফিল্ড ডিরেকশন বের করতে বলছে। তো আমার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কিন্তু বের হয়ে গেছে দুইটা ফিল্ডের জন্য। ই1 এক্স এর জন্য এক্স ই1 ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার ই1 এক্স এবং ওয়াই কম্পোনেন্ট বের করে ফেলছি, এবং ই2 এর জন্য আমরা ই2 এক্স এবং
ই টু ওয়াই বের করে ফেলছি। এখন আমাকে নেট বের করতে বলছে, ডিরেকশন বের করতে বলছে। আমার ডিরেকশন বের করতে হইলে আমার আগে ম্যাগনিটিউড জানতে হবে। তো ম্যাগনিটিউড এইখানে আমার ই ওয়ান এক্স আর ই টু এক্স সমান। ফার্স্ট অফ অল হচ্ছে ই ওয়ান এক্স এবং ই টু এক্স হচ্ছে সমান। ই ওয়ান এক্স আর হচ্ছে ই টু এক্স আমার সমান, তার মানে আমি বলতে পারতেছি সমান এবং ডিরেকশন আমার বিপরীত, তার মানে আমি বলতে পারতেছি যে তাদের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ড হবে জিরো, নেট ইলেকট্রিক ফিল্ড হবে জিরো। ঠিক আছে, বাট তারপরও আমরা চাইলে এটাকে লিখতে পারি যে ই ওয়ান এক্স নেট স্কোয়ার প্লাস ই টু ওয়াই নেট স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই। ই ওয়ান এক্স মাইনাস ই টু এক্স, যেহেতু আমাদের ডিফারেন্সটা দুইটা বিপরীত দিকে আমার অপোজিট ডিরেকশন, তার মানে আমাদের বিয়োগ হবে বা ডিফারেন্স সাবস্ট্রাক্ট করতে হবে, প্লাস ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমার পজিটিভ, যেহেতু একই দিকে ডিরেকশন, আমার এখানে ডিরেকশন আমি লিখছি না, এই দুইটা আমার হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস। তাহলে এটা হবে হচ্ছে আমার ই টু এক্স প্লাস সরি ওয়াই প্লাস হচ্ছে ই ওয়ান ওয়াই। এখানে ভ্যালুগুলো বসাই দিলে আমি দেখবো যে এটা আমার জিরো হয়ে যেতেছে, জাস্ট এইটুকু থাকতেছে। এইটুকু করলেই আমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার নেট ইলেকট্রিক ফিল্ড, এবং নেট ইলেকট্রিক ফিল্ডের আমার ডিরেকশনটা হবে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিস, কারণ দুইটাই পজিটিভ ওয়াই এক্সিসে আছে, তার মানে আমার ডিরেকশনটা হবে পজিটিভ ওয়াই এক্সিস। এই সকল বিষয় কিন্তু আমার কুলম্বস ল আলোচনা করা হয়ে গেছে। জাস্ট আমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমার ডিফারেন্সটা হচ্ছে ফর্মুলাতে, আর কোনো জায়গায় ডিফারেন্স নাই। ওকে, তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।